আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম একটা ইউনিক রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব কাঁঠালের তরকারি। এখানে আমি একটি মাঝারি সাইজের কাঁঠালকে ফালি করে কেটে নিয়েছি কয়েকটা ফালি করা আলু। তারপরে ফুটন্ত গরম পানিতে কাঁঠালের ফালিগুলোকে ছেড়ে দিব। তারপর হাফ চা চামচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কাঁঠালের ফালিগুলোকে। 80% সিদ্ধ হয়ে এলে এতে আমি কিছুটা হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে আবারও ফিরে এলাম। এখন কাঁঠালগুলো বেশ সিদ্ধ হয়ে এসেছে, এগুলোকে উঠিয়ে নিব একটা হাঁড়িতে, যাতে করে পানিটা ঝরে যায়। এখানে একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিব। আপনি আপনার পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। তারপরে আমি এখানে ফালি করা আলু নিয়ে নিলাম, আলুগুলোকে ভেজে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়া। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য 90% ভেজে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। এখন আমি এই আলুগুলো তুলে একটা সাইডে রেখে দিব। আলুগুলো তোলা হয়ে গেলে আমি একই তেলে সিদ্ধ করে রাখা কাঁঠালের ফালিগুলোকে দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়া। এরপর আবারও একটু নেড়ে চেড়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে নিব। যেহেতু এগুলোকে আমি 80% সিদ্ধ করেছিলাম, তাই এখন প্রায় 90% আমাকে ভেজে সিদ্ধ করতে হবে। এখন আমি এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, সামান্য তেল, দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত জিরা, 2টা দারচিনি, 2টা এলাচ দিয়ে ভালো করে আমি ভেজে নিব এগুলোকে। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে হালকা একটু বাদামি করে ভেজে নিব, যাতে পেঁয়াজের গ্রানটা বের হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ কুচি করা টমেটো। এই টমেটোটা দিলে এই তরকারির স্বাদটা আরো দ্বিগুণে বেড়ে যাবে। তারপরে দিয়ে দিব আদা বাটা। আমি আদা ও রসুন দুটোই ফ্রোজেন করে রাখি, তাই এটা ফ্রোজেন আদা বাটা আর রসুন বাটা। আদা ও রসুন বাটাকে আমি ভালো করে ভেজে নিব, যাতে আদা ও রসুন বাটার কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। একটু ভেজে একটা গ্রান নিয়ে আসবো। তারপর দিয়ে দিব 1/4 কাপ পানি। তারপরে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। মশলাটা একটু ভেজে আসলে তাতে আমি হাফ কাপ পানি দিয়ে দিব, দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নিব।
কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু, দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মশলাটা আলুর সাথে লাগিয়ে নিব। তারপরে দিয়ে দিব ভেজে রাখা কাঁঠাল, দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে নিব যাতে সবগুলো মশলা ঠিক পরিমাণ মতো সবগুলো কাঁঠালের ফালিতে লাগে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখবেন মশলাটা সেট হয়ে গেছে সবগুলো কাঁঠালের ফালির সাথে ও আলুর সাথে। যখন মশলাটা ভাজা শেষ হয়ে যাবে তখন আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিব। আপনি আপনার হিসাব মতো পানি দিয়ে দিবেন। দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার চলে এলাম, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিব যাতে প্যানের তলায় না লেগে যায়। দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি এখানে যতটুকু পানি দিয়েছি প্রায় সবটাই আমি শুকিয়ে নিয়েছি পানিটা। তারপর 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরই তৈরি হয়ে যাবে আমাদের এই অসাধারণ একটি রেসিপি। খেতে খুব ভালো লাগে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার এই রেসিপিটা। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।